জানেন কি, শিক্ষার বেশিরভাগ পরিসংখ্যানে বাংলাদেশের মেয়েরা এখন ছেলেদের চেয়ে এগিয়ে। প্যারিটির থেকে এখন এক ধরনের আমি বলব ডিসপ্যারিটি হয়ে যাচ্ছে। ছেলেরা পিছিয়ে যাচ্ছে, মেয়েরা এগিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েদের পড়াশোনার এই সাফল্য চাকরির ক্ষেত্রে কতটা প্রতিফলিত হচ্ছে? খুব বেশি ইতিবাচক পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করিনি। ট্রানজিশন এর ক্ষেত্রে আমরা একটা বড় ফারাক লক্ষ্য করছি। তাহলে সমস্যা কোথায়? করণীয় কি? 90-এর দশকে মেয়েদের পড়াশোনা নিয়ে ইউনিসেফের মিনা কার্টুনের অনেক সংলাপ হয়তো আপনার মনে আছে। তোমার মাইয়া স্কুলিকে বেশি বেশি শিখা ফেলাইতাছে। এই সংলাপটি কিন্তু এখন আক্ষরিক অর্থেই সত্য। বাংলাদেশের মেয়েরা এখন পড়াশোনার বেশিরভাগ পর্যায়ে ছেলেদের চেয়ে এগিয়ে। সাম্প্রতিক এসএসসি পরীক্ষার কথাই ধরুন না, ছাত্রীদের পাশের হার যেখানে 66%, ছাত্রদের সেখানে 57। জিপিএ 5-এর ক্ষেত্রেও ছেলেদের চেয়ে মেয়েরা বেশ এগিয়ে। আপনার মনে হতে পারে শুধু এই একটা পরীক্ষা এমন আর কি, তা কিন্তু নয়। গত এক যুগ ধরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে। মেডিকেল, ডেন্টালের মতো প্রফেশনাল বা পেশাভিত্তিক পড়াশোনায় প্রায় 64%ই মেয়ে। টার্সিয়ারি পর্যায়ে তা 46% হলেও সেটি ক্রমাগত বাড়ছে। স্কুল পর্যায়ে বাংলাদেশের মেয়েদের অংশগ্রহণের হার তো বৈশ্বিক পর্যায়ে উদাহরণের বিষয়। বিশ্বের জনবহুল 9 দেশকে নিয়ে ইউনিসেফের গ্রুপ E9-এর তালিকাতেও বাংলাদেশের অবস্থান এক্ষেত্রে প্রথম বা দ্বিতীয়তে। এই সাফল্যের কারণ কি তা জানতে চেয়েছি শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রাশেদাকে চৌধুরীর কাছে। যখন থেকে মেয়েদের উপবৃত্তি চালু হয়েছে এবং সেখান থেকে নানা ধরনের যে বিনামূল্যে বলতে গেলে মেয়েদের লেখাপড়া নিশ্চিত করা হয়েছে, তখন থেকেই কিন্তু মেয়েদের পার্টিসিপেশন বাড়ছে এবং এটার ধারাটা অব্যাহত আছে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের এই মডেলটা খুবই প্রশংসা পেয়েছে। যে এইভাবে যে আনা যায় শিক্ষার্থীদেরকে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদেরকে যারা আগে অত আসতো না, তারা কিন্তু আসছে। অংশগ্রহণ যেটাকে আমরা বলছি জেন্ডার প্যারিটি, সেটা কিন্তু আগেই আমরা অর্জন করে ফেলেছি। কারণ প্যারিটির থেকে এখন এক ধরনের আমি বলব ডিসপ্যারিটি হয়ে যাচ্ছে। ছেলেরা পিছিয়ে যাচ্ছে, মেয়েরা এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, মেয়েদের পড়াশোনার এই সাফল্য কর্মসংস্থানে কতটা প্রতিফলিত হচ্ছে। এটি বোঝার সবচেয়ে ভালো উপায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ। তাদের সবশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষম নারীর 37% কর্মসংস্থানে নিয়োজিত, যেখানে পুরুষের ক্ষেত্রে এই হার দ্বিগুণ। কর্মসংস্থানে থাকা এই নারীদের সিংহভাগ আবার নিয়োজিত অনানুষ্ঠানিক খাতে। 76% নিয়োজিত কৃষি, বনজ ও মৎস্যকর্মী হিসেবে। এমনকি সাম্প্রতিক বিসিএস পরীক্ষাতেও নারীদের কৃতকার্য হওয়ার হার ছেলেদের তুলনায় বেশ কম। কর্মক্ষেত্রে ছেলেদের তুলনায় নারীদের পিছিয়ে থাকার কারণ নিয়ে আমরা কথা বলেছি অর্থনীতিবিদ সাইমা হক বিদিশার সঙ্গে। অর্থাৎ ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি সেই জায়গায় আমরা যদি দেখি তখন আমরা দেখব যে মাত্র 6 থেকে 7% এই ধরনের কাজ করছে নারীরা। তার অর্থ এই জায়গাটিতে আমরা গুণগত মানের দিক থেকে যদি বলি উচ্চ মজুরির উচ্চ দক্ষতা সম্পন্ন কাজ, সেই জায়গাটা থেকে কম হারে আমরা নারীদেরকে দেখতে পাচ্ছি। সুতরাং সংখ্যার দিক থেকে এবং কাজের গুণগত মানের দিক থেকে দুদিক থেকেই কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে এবং দুদিক থেকে কিন্তু অনেক কিছু করার আছে এবং যে প্রবণতাগুলো আছে সেগুলোকে আমাদের কিন্তু রিভার্ট করাটা খুবই জরুরি। জরিপ বলছে বাংলাদেশের প্রায় 4 কোটি নারী এখনও শ্রমশক্তির বাইরে, যেখানে পুরুষের ক্ষেত্রে এই সংখ্যা 1 কোটির বেশি। অর্থনীতিবিদরা বলে থাকেন, বাংলাদেশকে যদি অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়িয়ে উন্নত দেশের পর্যায়ে যেতে হয়, তাহলে এই নারীদের কর্মসংস্থানে আনার বিকল্প নেই। বিভিন্ন সময়ে জরিপ ও গবেষণায়ও কর্মসংস্থানে নারীদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে যেগুলো উঠে এসেছে তার মধ্যে রয়েছে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিংয়ের অভাব, নিরাপদ পরিবহন ব্যবস্থা ও কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, নারীদের আর্থিক অন্তর্ভুক্তির সীমিত সুযোগ, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং শিশুদের জন্য দিবাযত্নের সুযোগ না থাকা। এখানে কম বয়সে সন্তান ধারণ এবং এর পরবর্তীতে অনেক সময় যেটা দেখা যায় যে সেটি অনেক সময় তার জন্য যে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার যখন থাকে না, তখন দেখা যায় যে সেই নারীটি হয়তো শ্রমবাজার থেকে ঝরে যান বা শ্রমবাজারে আর প্রবেশ করতে পারেন না। যখন দেখা যায় আবাসনের জন্য তার সঠিক আবাসনের ব্যবস্থা তার নেই, তখন তিনি হয়তো কর্মসংস্থানের জায়গাটাতে কাজে খোঁজার যে জায়গাটা, সেই জায়গাটাতে প্রতিবন্ধকতার সম্মুখীন হন। যখন দেখা যায় যে বিভিন্ন ধরনের স্কিল ট্রেনিং প্রোগ্রামগুলো অনেক হাই স্কিল কাজের ক্ষেত্রে যখন তার যদি প্রশিক্ষণ না থাকে, প্রশিক্ষণের সমস্যাটা আমরা অনেক সময় লক্ষ্য করছি। ডিজিটাল লিটারেসির সমস্যাটা আমরা অনেক সময় লক্ষ্য করছি এবং এই জায়গাগুলোতে তারা কিন্তু অনেক সময় পিছিয়ে পড়ছে। অনেক নারী যোগ্য হলেও
স্থানীয়ভাবে দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে তারা পারিবারিকভাবে বাধাপ্রাপ্ত হন, সমাজেও সামাজিকভাবেও বাধাপ্রাপ্ত হন। তারপরে তো তাদের নিয়মিত দায়িত্বের অংশ সন্তান পালন লালন ইত্যাদি আছেই, হাউস হোল্ড তো আছেই। সেই জায়গা থেকেও তারা কিন্তু নিরুৎসাহিত হন এসব মানে কার্যক্ষেত্রে যাওয়ার জন্য। সাংস্কৃতিক বাধা যেটা সমাজে সব জায়গায়, নারী তো ঘরে থাকবে, বাইরে এত কাজ করার কি দরকার, এই যে এই বিষয়গুলো নারীকে নিরস্ত্র করে। মিনা কার্টুনের এই অংশটি মনে আছে? মাইয়ারা অনেক কিছু করবার পারে, মেয়েরা মাস্টারি করতে পারে, ডাক্তার হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যাংকে চাকরি করতে পারে। বাংলাদেশের মেয়েরা এসব পেশায় এরই মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দেশে এবং দেশের বাইরে পেশা জীবনে তাদের সাফল্যের অনেক গল্প আছে। শিক্ষাক্ষেত্রে তাদের সাফল্যকে কিভাবে কর্মসংস্থানে আরও ভালোভাবে কাজে লাগানো যায় এ নিয়ে আপনার মতামত কি জানান মন্তব্যে।